আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি, কুরআনী আমল, যে এত সুন্দর যে একটি পরি আসবে, যেই পরি দিয়ে আপনি যে কোনো কাজ মুহূর্তের ভিতরে করিয়ে নিতে পারবেন। কারণ এই ভিডিওটি আমি শুধু একটি কারণে বানাচ্ছি। অনেক প্রবাসী বন্ধুরা কমেন্ট করে বলে, আমাকে ফোন দিয়ে বলে যে আমরা এখানে থাকি, আমাদের অনেক শত্রু দুশ্মন আমাদেরকে ক্ষতি করে থাকে, জাদুটনা করে থাকে, আমরা এখানে থাকতে পারি না, আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে চায় বা আমাদেরকে দেশে পাঠিয়ে দিতে চায়, এমন কিছু শত্রু দুশ্মন আছে। তাই অনেক বন্ধুদের রিকোয়েস্টের কারণে এতবার ফোন দিচ্ছে আমাকে যে একটি আপনি আমল দেন। তাই আমি প্রবাসী বন্ধুদের জন্য এই আমলটি দিলাম, যে এই আমলটি করিয়া আপনি একদম সহজ আমল, আল্লাহর একটি নাম শুধু আপনি পাঠ করবেন, আপনার সামনে নেককার পরি এসে হাজির হবে। সেই পরি দিয়া আপনার দুশ্মন আপনাকে যে জাদু করে বা মন্ত্র করে বা কুফরি কালাম করে আপনাকে ক্ষতি করে, তাকে আপনি ফিরাতে পারবেন। এটা একটা উসিলা স্বরূপ, সব কিছুর করার মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ পারবে না। কেউ যদি আপনাকে জাদুটনা ভান চালান কুফরি করে, কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ আল্লাহ রক্ষা করবেন। যাই হোক, অনেকে বলে যে আমরা যেন কবিরাজি করতে পারি বা মানুষের উপকার করতে পারি। এই ভিডিওটা তার জন্য আমি দিয়েছি। তবে কারো কোনো ক্ষতি করবেন না, তাহলে আপনার নিজের ক্ষতি হবে। পারলে মানুষের উপকার করবেন। আপনার শত্রু যদি আপনাকে ক্ষতি করতেছে, তাকে আপনি ক্ষতি করবেন না, কিন্তু সে আপনার ক্ষতি করতে পারবে না। সে যদি আপনার ক্ষতি করতে চায়, তাহলে উল্টা তারই ক্ষতির মুখে পড়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমি সেই আমলটি কিভাবে করবেন, সেই পরিটাকে আপনি কিভাবে আপনার কাছে নিয়ে আসবেন, আমলটি কি বিস্তারিত খুলে বলবো। অবশ্যই এই আমলটি করার আগে অনুমতি নিয়ে আমল করবেন, তাহলে আপনারা কামিয়াবি হতে পারবেন। অনেক বন্ধুরাই কিন্তু আমল করে থাকে, বছরের বছর পর আমল করে থাকে, কিন্তু কখনো কামিয়াবি হয় না। আবার অনেকে বলে থাকে যে আপনি পরিচালন করে আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনাদেরকে আমি টাকা দিয়ে দিব, এমন বলে থাকে। এটি কখনো হয় না। এটি উস্তাদ ধরে শিক্ষা অর্জন করতে হয়। উস্তাদের অনেক শর্ত নিয়ম অনুযায়ী মানতে হবে, পাঠ টু পাঠ আপনার শিক্ষা অর্জন করতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। এটি তো টাকা দিয়া কেনার জিনিস না, এটি হলো সাধনার জিনিস। এটি হলো অনেক পরিশ্রম করে সাধন করে নিতে হয়। এখন অনেক বন্ধুর মতো আমাকেও বলে থাকে যে আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি আমাকে একটা পরিচালন করে দেন। দেখেন, এটা আমি না, কেউ দিতে পারবে না। যারা বলবে তারা মিথ্যে বলবে। তাই আমি বলবো, ওদিক থেকে আপনি সতর্ক থাকেন। আপনি কারো কাছে থেকে আপনি শিক্ষা অর্জন করেন, উস্তাদ ধরে শিক্ষা অর্জন করেন, তাহলে আপনি কামিয়াবি হতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এখন আমি সেই আমলটি আপনাদের মাঝে দিব, যে এই আমলটি কিভাবে করবেন। কারণ প্রবাসী ভাইরা অনেক আমল করা কঠিন হয়ে যায়। এটা অনেক সহজে আমলটা আপনারা করতে পারবেন, কোনো পরিশ্রম হবে না। তবে ঘুমানোর আগে আমলটা করে আপনার ঘুমাতে হবে, শুধু এতটুকুই কাজ। তো যাই হোক, এই আমলটি আপনি এখন কিভাবে করেন বিস্তারিত খুলে বলবো। তো যাই হোক, এই আমলটি যেদিন আপনি করবেন, দিনটা হতে হবে বৃহস্পতিবার। দিন যাবে রাত 12টার পরে। আপনি যার দেশে 12টা বাজে আমল করবেন। যে দেশে যে সময় থাকুক, 12টা বাজলে আমলে বসবেন। এটা হলো আপনাদের নিয়ম। তো এইভাবে বসে আপনি অজু গোসল করে নেবেন, পাকসাপ হয়ে নেবেন, শরীরে ভালো মানের আতর ব্যবহার করবেন, যে বিছানা ঘুমাবেন সেটা যেন পাক পবিত্র অবস্থা থাকে, এরকম ভাবে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেবেন। তারপরে কি করবেন, আপনার শরীরে আতর মেখে আগরবাতি জ্বালাবেন। সামনে জ্বালানোর পরে কেবলামুখী হয়ে বসে দুরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন। তারপরে আল্লাহর একটি নাম আপনি পাঠ করবেন। আল্লাহর এই নামটি আপনি পাঠ করবেন, ইয়া গাফফারু। এই নামটি আপনি 101 বার পাঠ করবেন। এইটি পাঠ করার আগে অবশ্যই দুরুদ ইব্রাহিম 11 বার পরে চক্ষুটা বন্ধ করে তারপরে এই নামটি জপবেন। পরবর্তী আবার আপনি এই নামটি 11 বার জপন করবেন। এইভাবে আপনি 3 দিন আমল করবেন। 3 দিন আমল করবেন। 3 দিনের দিন দেখতে পারবেন আপনার সামনে এত সুন্দরী একটি পরী এসে হাজির হবে। সেই পরী আপনাকে সালাম দিবে। সালাম দেওয়ার পরে সেই পরীকে আপনি বলবেন যে আমি মানুষের উপকার করতে চাই, কারো কখনো ক্ষতি করব না, তুমি আমার সাথে থেকে কাজ করে দিবা কিনা বলো। তখন সে আপনার
আপনাকে বলবে যে তুমি কারো ক্ষতি করতে পারবা না, এটা সে কিন্তু বলবে, মানুষের উপকার করবা। তবে হ্যাঁ, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। যে ক্ষতি করবে তার উল্টা ক্ষতি হবে, আপনার ক্ষতি করতে হবে না। যেই পরীটা আপনার সাথে থাকবে সেই কিন্তু আল্লাহর হুকুমে, ঠিক আছে, সেই পরীটাই তার উল্টা ক্ষতি করে দিবে, কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না। যাই হোক, সমস্ত কিছু আল্লাহর হুকুমে হয়, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছে পাতা লড়ে না, এটা মাথায় রাখবেন। যাই হোক, এইভাবে আপনি আমল করেন, মানুষের ক্ষতি করবেন না, অবশ্যই মানুষের উপকার করবেন, কারো কোনোদিন ক্ষতি করবেন না। আমি এই আমলটা দিলাম এই জন্যই যে অনেক প্রবাসী বন্ধুরা অনেক কষ্টে আছে, তার কারণে এই আমলটা আমি দিছি। যাই হোক, যদি আপনি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশেই থাকবেন। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।